জিডি ইসলামিক কার্টুন, ইসলাম, আদব শিক্ষা ও নৈতিকতা সমৃদ্ধ। একজন বৃদ্ধ মানুষ জীবনের নানা চড়াই উতরাই পেরিয়ে এখন গ্রামের এক মসজিদের ইমাম। তার জীবনের একটাই শিক্ষা, সবকিছুর জন্য মহান রবের কাছেই চাইতে হবে, এমনকি যদি জুতার ফিতাও ছিঁড়ে যায় তাও। একদিন গ্রামের কিশোর ইয়ামিন মসজিদে এলো। তার চোখে চিন্তার ছাপ। বৃদ্ধ জিজ্ঞেস করলেন, কি হয়েছে ইয়ামিন? তোমাকে এমন বিমর্ষ দেখাচ্ছে কেন? ইয়ামিন মাথা নিচু করে বলল, আমার বাবার দোকানে লোকসান হয়েছে। মা বলল হয়তো এবার আমাকে পড়াশোনা ছেড়ে বাবার সঙ্গে দোকানে বসতে হবে। বৃদ্ধ মৃদু হেসে বললেন, তোমার রব কি তোমার সমস্যা জানেন না? তুমি কি কখনো আল্লাহর কাছে বলেছো যে তুমি পড়তে চাও? জি, আমার রব আমার সব সমস্যাই জানেন কাকা। দেখো ইয়ামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমনকি যদি তোমার জুতার ফিতাও ছিঁড়ে যায় তবে সেটার জন্য রবের কাছে চাইতে হবে। কারণ যা কিছু ঘটে সবই তার ইচ্ছায় হয়। তুমি যদি সত্যিই পড়তে চাও তবে 5 ওয়াক্ত নামাজের পর একাগ্র চিত্তে রবের কাছেই চাইবে আর নিজের চেষ্টা চালিয়ে যাবে। দেখবে ইনশাআল্লাহ তুমি সফল হবে। ইয়ামিন গভীরভাবে চিন্তা করল। পরের দিন থেকে সে নতুন উদ্যমে পড়াশোনা চালিয়ে যেতে লাগলো। পাশাপাশি প্রতিটি নামাজ শেষে দোয়া করত। হে আল্লাহ, আমাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার শক্তি দিন। বাবার ব্যবসার জন্য বরকত দিন। কয়েক মাস পর আশ্চর্যজনকভাবে তার বাবার ব্যবসা ঘুরে দাঁড়ায়। ইয়ামিনের পড়াশোনা আর বন্ধ করতে হয়নি। একদিন সে ওই বৃদ্ধকে গিয়ে বলল, আপনার কথা সত্যি হয়েছে কাকা। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। বৃদ্ধ মুচকি হেসে বললেন, এই শিক্ষাটা তোমার জীবনের জন্য রেখে দাও ইয়ামিন। যা চাওয়ার রবের কাছেই চাইবে, কখনো হাল ছেড়ো না। কি সুন্দর খেলনাটা। আমি যদি খেলনাটা কিনতে পারতাম। কোথায় গেলে ইয়ামিন? আসছি দাদি। হে আল্লাহ, আমরা এত গরিব কেন? আমার দাদির অনেক কষ্ট হয়। ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর থেকে দাদির কাছেই বড় হয়েছি। দাদি অনেক কষ্ট করেই আমাকে বড় করেছে। আপনি আমার দাদির কষ্ট কমিয়ে দিন। আমার দাদিকে সুস্থ রাখুন আর আমাকেও সুস্থতা দান করুন। আমিন। ইয়ামিন, ইয়ামিন। আসছি দাদি। আমি যাচ্ছি সুপারিগুলো বিক্রি করতে। ইফতারির আগে ফিরতে হবে তো। তুমি সাবধানে থেকো ইয়ামিন। ঠিক আছে দাদি, তুমি সাবধানে যেও। হে আল্লাহ, আমার 3টি ইচ্ছে। 1, কবরে আমার মা বাবাকে ভালো রাখেন। 2, আমি যেন ফজরের সালাতের জন্য ঠিক সময় উঠতে পারি। 3, আমার দাদুকে ভালো রাখবেন। আমিন। সবই তো বুঝি,
কি যে করি, আমার কাছে এত টাকাও নেই যে ছোট নাতনিটার ছোট ইচ্ছেগুলো পূরণ করব। হায় আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। আজকে নাতনিটার জন্য দেখি একটা ছোটখাটো খেলনা কিছু কিনে নিয়ে যেতে পারি কিনা। নাতনিটা অনেক খুশি হবে। ইয়ামিন, ইয়ামিন, কোথায় গেলে? আসসালামু আলাইকুম দাদি, আমাকে ডাকছো? ওয়ালাইকুম আসসালাম। দেখো তো এই খেলনাটা তোমার পছন্দ হয়েছে কিনা? মাশাআল্লাহ, কি সুন্দর! তোমার পছন্দ হয়েছে? খুব। তোমাকে অনেক অনেক ধন্যবাদ দাদি, এটি আমার কাছে সব থেকে পছন্দের একটি খেলনা। আজ আমি অনেক খুশি। এর থেকে বেশি কিছু দেওয়ার সামর্থ্য আমার নেই রে। বাড়িতে কেউ আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে কি একটু সাহায্য করবেন? কিছু খাবার থাকলে আমাকে একটু দেবেন দয়া করে, আমি খুব ক্ষুধার্ত। অবশ্যই, তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। দাদি দেখো, ছেলেটার জামাটা কত ছেঁড়া। আমার তো আরো এই জামাটি ছাড়াও একটি নতুন জামা রয়েছে। আমি কি আমার নতুন জামাটা ছেলেটাকে দিতে পারি? এই যে নাও, এই জামাটি আমি তোমাকে ঈদের উপহার দিলাম। নতুন বলতে আমার কাছে এই একটি জামাই ছিল। মাশাআল্লাহ, জামাটি অনেক সুন্দর। এটা তো দুনিয়ার সবচেয়ে সুন্দর জামা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তোমার ভালো করুন। আসসালামু আলাইকুম, বাড়িতে কেউ আছেন? ওয়ালাইকুম আসসালাম। কাকে চাই? এটা আপনাদের জন্য দাদি, আমরা একটি ইসলামিক ফাউন্ডেশন থেকে এসেছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এসো ইয়ামিন, দেখি তো কি কি দিয়েছে। মাশাআল্লাহ, কি সুন্দর! আমি আপনাকে অনেক ভালোবাসি আল্লাহ। আলহামদুলিল্লাহ, সত্যি আপনি অন্তর্যামী আল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ। আপনি আবারও প্রমাণ করে দিলেন আল্লাহ, আমরা আপনার জন্য যাই খরচ করি না কেন, আপনি তার দ্বিগুণ আমাদেরকে ফেরত দেন। আলহামদুলিল্লাহ। এই যে ভাইয়া শুনছেন? জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া একটু কথা বলা যাবে? জি বলুন। ভাইয়া আপনার নাম? আব্দুর রহমান। তো রহমান ভাই, আপনি কি রোজা রেখেছেন? জি আলহামদুলিল্লাহ, আমি রোজা রেখেছি। আপনাকে একটা চ্যালেঞ্জ দেওয়া হবে। আপনি যদি চ্যালেঞ্জটা পূরণ করতে পারেন তাহলে এই 1 লক্ষ টাকা আপনাকে দেওয়া হবে। আপনি কি চ্যালেঞ্জটি নিতে ইচ্ছুক? জি বলুন, কি চ্যালেঞ্জ? আমার হাতে যে পানির বোতলটি দেখছেন সেটা থেকে আপনাকে 1 ঢোক পানি খেতে হবে, ব্যাস এতটুকুই। কি বলছেন? আপনাকে তো বললামই আমি রোজা আছি, তারপরেও আবার এভাবে কি ধরনের কথা বলতে পারেন? ভাই আপনি তো শুধু 1 ঢোক পানিই খাবেন, এ আর এমন কি? এ আর এমন কি মানে? 1 ঢোক পানি খেলেই তো আমার রোজা ভেঙে যাবে।
ভাইয়া, এক জগ পানি খেলেই 1,00,000 টাকা আপনার হয়ে যাবে। সামনেই ঈদ, মন মতো শপিং করতে পারবেন। বুঝে শুনে উত্তর দিবেন, আর পরে আপনি রোজাটা কাজা করেও নিতে পারবেন। এমন সুযোগ কিন্তু বারবার পাবেন না ভাইয়া। আরে রাখেন তো আপনার 1,00,000 টাকা। ইচ্ছা করে রোজা ভাঙলে তার কাফারা দিতে হয়। তাছাড়া রোজা রাখার আগেই যদি আমার মৃত্যু হয়, তাহলে আপনি কি আমার পাপের শাস্তি বহন করবেন? ভাইয়া, এমন সুযোগ হাতছাড়া করবেন না। আপনি একজন মুসলিম হয়ে কিভাবে এসব ধরনের কথা বলতে পারেন? আমার তো সন্দেহ হচ্ছে আপনি কি আসলেই মুসলিম। ইচ্ছা করে রোজা ভাঙার শাস্তি কতখানি কঠিন তা কি আপনি জানেন না? একজন খাঁটি মুমিন কখনোই কোটি টাকার জন্য হলেও তার রোজা ভাঙে না। সরুন বোন, আমাকে যেতে দিন। আপনি শিওর আপনি চ্যালেঞ্জটি নেবেন না? অবশ্যই না। ওকে ভাইয়া। এই যে বোন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, আপনার নাম? আমার নাম উম্মে হাবিবা। আপনি কি রোজা আছেন? জি অবশ্যই। বোন, আপনাকে আমরা একটি চ্যালেঞ্জ দিব। যদি আপনি চ্যালেঞ্জটিতে জিততে পারেন, তবে আপনাকে আমরা 1,00,000 টাকা পুরস্কার হিসাবে দিব। আপনি কি চ্যালেঞ্জটি নিতে ইচ্ছুক? 1,00,000 টাকা? ওয়াও, আমাকে কি করতে হবে বলুন। আপনি জাস্ট এই বোতল থেকে 1 জগ পানি খাবেন, ব্যাস এতটুকুই। মাত্র 1 জগ পানি খেলে 1,00,000 টাকা আমার? এই টাকাগুলো আবার জাল নয় তো? জি না আপু, এই টাকাগুলো পুরোই আসল। এটা জাস্ট রোজা কেন্দ্রিক একটা চ্যালেঞ্জ রেখেছি আমরা। আর আপনি যদি এই 1 ঢোক পানি খান, তবে আগামী 5 মিনিট পর এই টাকাগুলো আপনার হয়ে যাবে। সামনে ঈদ, অনেক শপিং করতে পারবেন। আপনি শিওর আমি 1 জগ পানি খেলেই আপনি এই টাকাগুলো আমাকে দিয়ে দিবেন? এটা আবার প্র্যাঙ্ক নয় তো? না না, এটা কোনো প্র্যাঙ্ক নয়। আপনি জাস্ট পানি খেলেই আপনাকে টাকাগুলো দিয়ে দেওয়া হবে। ওকে, আমি রাজি। একটা রোজারই তো ব্যাপার, পরে কাজা করেও নেওয়া যাবে। জি অবশ্যই। এই যে নিন পানির বোতল। আপনার কি মাথা খারাপ নাকি? সামান্য 1,00,000 টাকার জন্য আপনি রোজা ভেঙে ফেলবেন? 1,00,000 টাকা সামান্য? সামান্য নয় তো কি? একটি রোজার কাছে পৃথিবীর সব মূল্যবান জিনিসও তুচ্ছ। তাহলে আপনি আমাকে 1,00,000 টাকা দিন তো। আপনাকে কেন টাকা দিতে যাব? তাহলে আমাকে বাধা দিচ্ছেন কেন? একজন মুমিন হিসেবে আপনাকে অন্যায় থেকে বিরত রাখা আমার কর্তব্য। আমি তো আমার রোজা ভাঙবো, তাতে আপনার সমস্যা কি? নাকি আমি 1,00,000 টাকা পেয়ে যাব তাতে আপনার হিংসে হচ্ছে? সরুন তো, আমাকে আমার কাজ করতে দিন। ভাইয়া থামুন। আমরা একটা ভিডিও করছিলাম যেখানে আমরা প্রকৃত মুমিন খুঁজছিলাম। এতক্ষণ যা দেখেছেন তা সবই সাজানো। ভাইয়া, আমাদের এই চ্যালেঞ্জে আপনি জিতে গেছেন, তাই আমাদের পক্ষ থেকে এই নগদ 1,00,000 টাকা আপনার। তার মানে রোজা ভাঙার বিষয়টি সম্পূর্ণই সাজানো ছিল? জি ভাইয়া, পুরোটাই সাজানো। এই 1,00,000 টাকা আপনার সততার পুরস্কার। আলহামদুলিল্লাহ। দেখো বুশরা, ওই যে নূর যাচ্ছে না? হ্যাঁ আয়েশা, চলো আমরা তাকে ডাক দেই। নূর, 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 শোনো নূর, শুনে যাও। এই যে আমরা, এই দিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে নূর? আমরা তোমাকে এত ডাকার পরও কেন তুমি সাড়া দাওনি? আমরা তো একসাথে যাব। মনে হয় আজকে নূরের সূরা ফাতিহা পড়া মুখস্থ হয়নি। আজকে আমি সূরা ভালোভাবে মুখস্থ করেছি। তোমাদের সাথে কথা বললে আমি ভুলে যেতে পারি। তাই আমাদের সাথে কথা বলছো না? তাহলে শোনাও তো সূরা ফাতিহা। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি তুমি তো ভুলে গেছো, কিন্তু আমি বলবো না। এটা কেমন কথা বুশরা?
নূরের কোনো ভুল হলে আমাদের তো শিখিয়ে দেওয়া উচিত, যাতে সে কুরআন পড়তে কোনো ভুল না করে। আসসালামু আলাইকুম বাচ্চারা, তোমরা কি নিয়ে কথা বলছো বাচ্চারা? কাকা, নূর সূরা পড়তে গিয়ে ভুল বলেছিল, আর বুশরা নূরকে ভুল বুঝিয়ে দিতে চায় না। অন্যের পড়ায় ভুল হলে তা ঠিক করে দিতে হয়, তাহলে আল্লাহ অনেক খুশি হয়, আর আখিরাতে সে আল্লাহর পক্ষ থেকে অনেক পুরস্কার পাবে। ঠিক আছে কাকা, আমি বুঝতে পারিনি, আমাকে তুমি মাফ করে দিও নূর। আই এম এক্সট্রিমলি সরি। ইটস ওকে বুশরা। আচ্ছা বাচ্চারা, তোমরা কি জানো জ্ঞান বৃদ্ধি করার একটা দোয়া আছে, যেটা পাঠ করলে, পড়তে বসলে পড়া মনে থাকে? না কাকা, আমরা জানি না, আপনি আমাদের দয়া করে শিখিয়ে দিবেন। শোনো, পড়তে বসার আগে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, মানে এই দোয়াটা 3 বার পাঠ করবে। এরপরে যদি তুমি পড়তে বসো, তাহলে তোমার পড়া মনে থাকবে। বুঝলে বাচ্চা না? তোমাদেরকে আমি সূরা ফাতিহা সঠিকভাবে সুন্দর করে তেলাওয়াত করে শোনাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। জি কাকা। অবশ্যই এখন থেকে আমরা এই দোয়া পাঠ করে পড়তে বসবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।